হুজুর মহিলারা তালিমে গিয়ে জামাত ইসলামের জন্য ভোট খোঁজে, এটা কতটুকু জায়েজ? ওমা, তো ইসলামের পক্ষে ভোট খোঁজন, এটা তো সদকায়ে জারিয়ার আমল। একটা ভোট দিয়ে যদি নামাজ প্রতিষ্ঠা হয়, একটা এমপি যদি পার্লামেন্টে নামাজের কথা কয়, এটার মতো নেকার হইতে পারেনি বেটা। সুবহানাল্লাহ কয় না? ঠাসাই চাইব, তুইও চাইবি ভোট খুঁজতি না কিতে আবার ইসলামের পক্ষে। জামাত শর্ত ন, জামাত ইসলাম শর্ত ন, মনে কষ্ট আইয়ে কেন কোনো আরো যাইতে আবার কবাইবি নি কোনো, তো ডরাইয়ের অন্ত ওয়াজ অরিজিনাল ওয়াজ করিয়ের অন্ত কোবানি শুরু হয়ে যাব। কোবার বাঁচি কয় বছর না 10 বছর ঠেলিও। আলেমেরা চলি গেছে, আল্লাহর ওলিরা চলি গেছে, আমরা কি আর কায়েম হয়ে আইসিনি? গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তো এনে শেষ হয়ে যাই। আচ্ছা, কত প্রশ্ন দিছ তোরা? মোহতারাম, গতকাল এই মাদ্রাসার একজন সদস্যের কোনো অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। গত বছর মাদ্রাসার সদস্য স্বামী মারা গেছে, দোয়া চাই। আরে ভাই, এলাকার তরুণদের একটি সংগঠন আর আসেনি কিছু। তুই হেল্পফুল ফজলে তো হাঁসটা খোদবা নীতি আর তোর হেল্পফুল ফজল্লাহ দোয়া করতাম। তুই খেদমত করস, সেবা করস, এটা হইলো বড় সেবা বেটা। এই হেল্পফুল ফজলের চেয়ারম্যান কে রে? হ্যাঁ, কানা হেল্পফুল ফজল সিলিপ একটা ধরাই গেছো তুই টেলিভিশন উঠবার লাই। হেল্পফুল ফজলের কই সদস্য কেউ নাই? কই তারা? বারবার ওনারা দেয়া কি লাভ হইব? উনি কয় আমি 10 কপি দিবার লাই। হেল্পফুল ফজলের পক্ষ থেকে 1 কপি কোতবা নিবা, তোমাদের ফাটাকারে রাখবা। হেল্পফুল ফজলের কিনার দিয়ে আরো নি ফজল কনায় দান করলে কারবার খেলাইবে হিডে জানো না? যাই রক্ত ভরি দাও, রক্ত গতিটি দি দাও তো কিতা এটা 5 কপি দাও মসজিদগুলোতে বলে। আমরা হেল্পফুল ফজলের অর্গানাইজেশনের পক্ষ থেকে এই গ্রামের সবগুলা মসজিদে আমরা আমাদের খোদবাটা দিছি। অটো সিস্টেম হুজুরে 500 বস, এটা এমনি মসজিদে দেওয়া যাবে, জাগা মতে যাইতে এলে না। এটা থাক প্রশ্ন একজনের দিছ তা প্রশ্ন বেড়া হাতের লেয়াতে সেম। কেউ যদি অন্য কারো নিকট টাকা পাওনা থাকে, অতঃপর ধনী ব্যক্তি যদি পাওনাদারকে এই টাকার কিছু খাবার খাইয়ে দেয়, তাহলে ঋণ পরিশোধ হবে কিনা? তুই হাতের টেয়া না দিবি কি রে? হাতের টেয়া দি তুই খানা খাওয়াইতে কইছি কি? আরো সিটিং বাজি এটা মোবাইলে টাকা লেনদেন, এটা হলো পাওনাদারের গো দেনাদারের সিটারি দে হলে আগে চা খাওয়ালা ভাই মোগলাই খান, যাতে শর্মে হাতের কন্যা তো নহারে না মারে না হেদায়, তো এত আরো সংসারে না বাড়ায়। হ্যাঁ, তো টেয়া দিয়ে লাইলে তো এত ফারি যায় গো কাপজাপ, ঠিক কিনা? আরেক জায়গাতে হালাত লইয়া ন দেয়, আরো সংসার বাড়ছে, ঠিক কিনা? এরকম সিটিং দেনাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, মোবাইলে টাকা লোন নিলে পরে অতিরিক্ত কিছু টাকা কেটে নিয়ে যায়, এটা কি সুদ হবে কিনা? এভাবে বিকাশ খরচ, নগদ খরচ, এগুলো কি সুদ হবে না? এটা তো তাদের সার্ভিস চার্জ। আপনারা 100 টাকা দিছে সে নগদ, আপনি বিকাশে যদি 100 টাকা দেন, 100 টাকা তো যাবে না, এটা উড়েতে তো তার খরচ হবে, আপনি বেশি টাকা দেবেন, এটা সুদ হবে না। উনি ওনার অরিজিনাল টাকাটাই পাইব। আচ্ছা, আরেকটা প্রশ্ন হুজুর, কেউ যদি সেজদা সাহু আজি হওয়ার পর ভুলে তা ছেড়ে দেয়, তাহলে নামাজের বিধান কি হবে? ভুলে ছাড়ি দিলে তার নামাজ তো সেজদা সাহু তো ভুল করলে ওয়াজিব তারা করলে তো নামাজ হবে না, আবার পড়বেন। হুজুর, ফান, জর্দা, বিড়ি, গাঞ্জা ইত্যাদির বিধান কি? দয়া করে এগুলা নেশা করি খাইলে তো এটা ফান শুধু সন্ধি খাইতে এরবি, কিন্তু সুয়ারির মধ্যে আছে নেশা আছে। জর্দার তো 100%, বিড়ি খাইলে তো আরো শেষ, তুই গাঁজা মারলে তো মোড়ে শেষ, এগুলো তো হারাম। আচ্ছা প্রিয় হুজুর, দাঁড়িয়ে রাখার বিধান কি এবং তা কতটুকু রাখা জরুরি? এগুলা দিয়ে দিব তোমার মসজিদের হুজুরে। হুজুর, ইসলামের জুব্বা কাটা, পাঞ্জাবি, গোল টুপি, লম্বা টুপির মধ্যে কোনো ব্যবধান আছে কি না? কিচ্ছু ব্যবধান নাই। হুজুর যে টুপি পরতেন ইয়াল চাকুব, মাথায় লেগে থাকতো, লম্বাটা পড়লেও লাগি থাকতো, কিস্তি টুপি, গোল্লাটা পড়লেও লাগি থাকতো, কোনো অসুবিধা নেই, তবে মাথায় লেগে থাকতো। এবার তুই তো তালা মালা ওইভাবে 5 তালা 6 তালা মার ইচ্ছা, মাথাতে যাতে লেগে থাকে, কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু বিদেশি দূতাবাসের সাথে দেখা করার জন্য স্টাইল করে পড়তেন, এভাবে স্টাইল করে জামা পড়তেন ইসলামের সৌন্দর্য দেখানোর জন্য। ধন্যবাদ। ইসলাম কি দাওয়াত ও জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করব নাকি প্রচলিত গণতন্ত্র পদ্ধতিতে চেষ্টা করব? দোনো রকমে চালাইবা। অন হলো হাক্কা, অন হলো ভোটের মাধ্যমে, এই ভোট এটা সিস্টেম করে দিবা, এরপরে হাক্কা এটা হরা লাইবা, অসুবিধা নাই, বুঝছো? তুমি এখন জিহাদ করে দাওয়াত দি, জিহাদ করলে তোমার জঙ্গি করে মারিয়ে লাগবে। জনগণ যে মেডিসিন খায় এটা দিয়ে দাওয়াত দাও, ভোট দাও, তাইলে দিন কায়েম হবে আশা করি। প্রিয় হুজুর, কোনো বক্তা সাহেবকে দেখা যায় মাহফিলে ওয়াজ করতে আসেন, টাকা কন্ট্যাক্ট করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? দয়া করে জানাবেন। হ্যাঁ,
এটা তো শরীয়ত সম্মত, আপনার সাথে চুক্তিপত্র, এটা উনি আপনার টিচার কি। আমরা লাকসাম কলেজে প্রাইভেট পড়লে আঙ্গ সাইড চারিটি এখন আগে লইয়ে লিত ক রফিক টাকাটা আগে নিচ্ছি কেন, তোরা 2-3 দিন হরি আর আইতিন, এই জন্য আমরা টাকাটা আগে অগ্রিম লইয়া লাই। দাওয়াত শেষে আর পাওয়া যায় না, কোকু আমরা কি আমরা দাওয়াত দিছি নাই 14 গ্রামে এক জায়গায়, ও আচ্ছা সে হাতিয়া দেয় না, কইলাম কি রে কাঁটা কি আপনার দাওয়াত দিছি নাই, তো কইলাম 50টা হুন্ডা তো বহুত তুই আনছিলি, আরে ওয়েলকাম জানাই আনছি আর কি, আপনি রে ভালো লাগে আপনার বেলা আজকে এনো ওয়াজ, দাওয়াত তো আমরা দিন। শুধু হাদিয়ার নির্যাতনের কথা যদি বলি 2 মাস লাগবো। জাফলং ওয়াজ করছি, টিয়া দিছে 150। ওই তখন সিলেট থেকে গাড়ি নিতাম, শরীর আর কুলাইতো না, কইলাম আচ্ছা রাত 3টাতে আমার মাইকটা দিছ ভাই। তখন সিলেট থেকে এই যে আমি সন্ধ্যাবেলা আইলাম, তোকে যেন বইলাম, গাড়িটা এখন সকালবেলা যাইব। আবু সাইদ নামে আমার ড্রাইভার ছিল, ভদ্রলোকের বাড়ি সম্ভবত চিনাই দহ, বহু বছর আগের, 20 বছর আগের ঘটনা। তো এটার ভাড়া কি 150 টাকা নি? হ্যাঁ 150 টাকায়। মৌলভীবাজার একখানে ওয়াজ করছি, 50 টাকা দিছে হাদিয়া। তোকে সরে এক জায়গা ওয়াজের হাদিয়া, আল্লাহ ওয়াজ শেষে হাদিয়া দিছে কস সন্দুকের তালা চাবি আর আলাইছি। কক্সবাজার এক জায়গা ওয়াজের টেয়া দিছে, একটা নোট কতগুলা দিয়া 2টা প্রোগ্রাম একসাথে, সিএনজির মধ্যে আমার উড়াই প্যাকেট একটা ধরাই দিই, 2 সাইডে টক্কা দিই, বিলের মধ্যে দিই দাঁড়। আমি কইলাম সিএনজিওয়ালারে খাড়ান না ভাই, খাড়ান, খাড়াইবার অনুমতি নাই আমার। তারা বলে দিছে আপনারা হে মাহফিল নি দিয়েইন সাইডে টেয়া 100 টেয়া 100 এডি প্রশ্ন করস কেন? ওলামায়ে মোতাআখিরিন এটা জায়েজ ফতুয়া দিছে। আজ যে শুধু হুজুরে ঘরে বেতনটা দিচ্ছা, দেখবি সে বাংলাদেশে মসজিদও কে আজান দেয়, কে নোয়া ছড়ায়, হড়াইতো না 2-4 জন ইমাম হাম যাবে, আর বেগুনে আগে ঠেয়ে আগাইছি নাই। এই জন্য পরবর্তী আলেমেরা এটা জায়েজ দেখছে, নতুবা তো ইসলামের কেউ এগুলা কাজ করবে না। আরে বেতনটা না দিলে আমি মাদ্রাসাত কাইলা যাইতাম না, কে মাদ্রাসা আমি বাই থড়াই ওলানের কই বাইতেইও, এটা একটা ফেশা। তা আমরা ওয়াজ করি দিয়ে পয়সা লই আবার, বুঝছো নি? হ্যাঁ আজকে যা হাদিয়া দিব, যাই তুই ময়দা বেশি আড়াও থাকতো না, আড়াও থাকতো না। আমরা টিচার হিসেবে টাকাগুলা নিচ্ছি। খতিব তুই হুজা জুমা মসজিদে খতিবের টেয়া দেস 2000, আইয়ে কত 8 কইল্লা তো গরুর রোগের 1 মাস ঘাস খাওয়াইলেও তো ভালা দুধ আইব। আলেমদেরকে ঠাঁসাই দিও, ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। আজ একটা অর্থমন্ত্রীও তো এত উন্নয়ন করতে পারেন, একজন বক্তা যে উন্নয়নটা করে তার আকর্ষণে কোটি কোটি টাকা কালেকশন হয় কি না? মসজিদ মাদ্রাসাগুলো তাদের হাতে, পবিত্র হাতে ছোঁয়া লেগে লেগে হচ্ছে, আর আমাদেরকে বলো ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমাদের জীবন চলার জন্য তোমরা দিচ্ছ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ তুরস্ক সামরিক চুক্তিতে ভারতের ভয় কেন বোঝেন না? ভারত তো ভয় পাইবে। হুজুর অনলাইনে একদল মিডিয়া গুজব ছড়িয়ে দিয়েছে শেখ হাসিনা মারা গেছে। ইসলামের দৃষ্টিতে মৃত্যু নিয়ে গুজব রটানো কতটুকু জায়েজ? গুজবটাই হারাম। আমি দোয়া করি ওই মেয়েটা আরো বেশি হায়াত পাক, ঠাঁসায় হায়াত পাক, মৃত্যু যন্ত্রণাটা বোঝক। 1400 মানুষের মধ্যে গুলি করছে, নেজামি সাহেবের মতো আল্লাহর ওলিতে লটকা হালাইছে। এই সমস্ত দায়গুলো আল্লাহ তার থেকে আগে নেক। এত মানুষ হত্যা করিও আয় কিচ্ছি ওমা কাঁদে কিতে রে, তারে নোবেল প্রাইজ দেওয়ার দরকার। সে গণভবন বঙ্গভবন ছাড়তেছে আর কাঁদতেছে। আমি তার কান্দা দেয়, আমিও কাঁদছি। হরে না নিউজে দেয় ওমা 1400 উলানের কলজে গুলি এলেছে। আহা, এই মেয়েটা আরো বাসক, আরো বাসক, ঠাঁসাই বাসক। কতবার মৃত্যু কামনা করতেছে, আল্লাহ রাখিও না দুনিয়াতে। আল্লাহ কো না ম্যাডাম আরো বাসক, তুমি নিজে বাঁচ পারলেই তো এত মানুষের মারছ, আরো বাঁচি থাও। ম্যাডামের মাইয়া কয় আর মা একানো, আর ভাই একানো, আই একানো। আর লাশও তোদেরকে আল্লাহ একসাথ করবে না। তোরা যে ক্ষতিটা আমাদের করে গেছ, 1000 বছরে দেশটা আর আগের অবস্থা আসবে না। আমাদেরকে শেষ করে দিছ, আমাদের বিদগ্ধ আলেমগুলারে শেষ করে দিছ, আমাদের যে ক্ষতি করেছ। শুধু রবের কাছে আমরা বলতেছি এই কথাগুলা। হুজুর আমি গরিব মানুষ, আমার রুজি কামাইয়ের বরকত কম হয়, এখন কোন আমল করলে রুজির বরকত হবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
ইয়া রাজ্জাক, ইয়া গানিউ, ইয়া হামিদ এটা পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, ইনশাল্লাহ আপনার এই বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। হুজুর টয়লেটে উজু করলে উজু হবে কিনা? টয়লেটে করিয়েন না, উজু হয়ে যাবে যদি কোথাও ব্যবস্থাপনা না থাকে। টয়লেট তো যেখানে টয়লেট করেন সেটা এক কথা, আপনার যেগুলোতে এখন আমাদের অ্যাটাচড বাথরুম, এটা তো ফাঁক আছে, পানি দিয়ে ওয়াশ করে ধুইরা আয়, গু তো গেছে গা নিচে, আর গুড়ে তো ডাইল বানা আছে আত্মন হানি দি। তবে আলাদা করবেন, আলাদা করলে বেশি ভালো তাকওয়া হয়। হুজুর ছোট বাচ্চারা বেশি কান্নাকাটি করলে কোন দোয়া পরে ফু দিলে কান্না থামবে? সূরা ফাতিহা। হুজুর আমাকে এমন একটি আমলের নাম বলুন যে আমল করলে বিপদ আপদ থেকে অতি দ্রুত বাঁচা যায়। আমল হলো নামাজ পড়বেন, ইয়া হাফিজ, এটা আমল করবেন ইনশাল্লাহ। সূরা ইয়াসিন পড়লে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন, ইয়াসিন তেলাওয়াত করবেন। হুজুর পুরুষের ইনকামে কার হক বেশি, স্ত্রী, সন্তান নাকি মা বাবা? ধরে বেড়া আগে আব্বা আম্মারে খাওয়াইবি, বেটা গোলাম আইসুদ্দিনী, আব্বা আম্মারে খাওয়াই উঠলে হরে না বোরে খাওয়াইবি, এরপরে হলাম আইয়ারে খাওয়াইবি, বোরে বাঁচাইতে হইব। তোরা দৌড় দিছেই বোরে দিতেছবে এক গাইড, আগে মা বাবারে দিবি। আচ্ছা হুজুর স্বামী স্ত্রী বেশিক্ষণ কথা বললে নাকি প্রেম ভালোবাসা বাড়ে, কিন্তু আমি বেশিক্ষণ কথা বললে শুধু ঝগড়া হয়, এখন আমার করণীয় কি? এটা ঠিক, কথা কমাই কমাই কইস, হাসতা হচ্ছে বুঝতি, এতে ফাঁকি ফুঁকি করি ডার্লিং আই লাভ ইউ, বুঝতি, তাইলে ভালোবাসা বাড়বো। তুই ইয়া ওয়াদুদ ফড়বি, হেতিরও শিখে দিবি ইয়া ওয়াদুদ ফড়বেল্লাই, তাইলে তোল্লাই হেতির রু হাঁতে যাব, তোর ভিতরে হিতির রু হাঁতে যাব। ইয়া ওয়াদুদ ফড়বা, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়া খালাকনাকুম আজওয়াজা, এইগুলা ফড়বা, ইয়া রহমান ফড়বা। 4 স্পর্শ তত্ত্ব, টাচিজম। টাচ করলে এলেম আসে। কিভাবে আসে? এই টাচিজমের রূপকার জনক হচ্ছে ঈসা রুহুল্লাহ, ওয়াব্রিউল আকমা ওয়াল আবরাস ওহিল মাউতা বিইজনিল্লাহ। উনি কোন জন্মান্ধকে চোখে হাত বুলে দিলে বিসমিল্লাহ কই চোখে দেখে। তাম পৃথিবীর চক্ষু বিজ্ঞানীরা অবাক, কিরে হুজুরে এমনি ধরলে এ হয়ে যায়, এটাও একটা শিক্ষা। তারপরে আর একটা হলো ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, ধ্যান তত্ত্ব। ধ্যানও করিও এলেম শিখা যায়, গবেষণা করি। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ, চিন্তা করে কিনা আল্লাহ কই, জাতি খালি আল্লাহ বানা রেখছে, ফাঁসার ভিতরে বাঁশ দি খেরের বেনে দি কনা এডি বুয়া আল্লাহ, এনে আমার আল্লাহ না। চিন্তা করে বোধর সূর্য চাঁদ উঠছে রাত্রে, বোধ এটাই আল্লাহ। কনা ফালাম্মা ফালা কলা নীলা ওহেবুল আফিলিন, এটা চলি যায় গই, ডুবি যায়, এটা আমার আল্লাহ হইতে পারে না। আল্লাহরে খুঁজতেছে, আল্লাহ জাল্লা শাহানু তাকে পরিচয় দিয়ে নবী করে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে মেডিটেশনও একটা শিক্ষার ক্ষেত্রে ইজব। আরেকটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। কি তত্ত্ব? কি গ্রাণ তত্ত্ব? কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাইগো কাছে খনি আছে না, বাইরে খনি 11টা, এডেনের কাছে জামা দিছে, কই যাবো বেকামিসি হাজা, ও মিশরের 11 জন জনগণ, তোমরা আমার জামাটা নিয়ে যাও, তোমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বুড়া মানুষ। তারপরে ফালকুহু আলা ওয়াজহাবিয়াতি বাসীরা, এই আমার গায়ের জামা তোমাদের পিতার চেহারাতে যখন লাগাইবা, তোমাদের আব্বা 40 বছরের অন্ধ ভালো হইয়া যাইবে, চোখে দেখতে পাইবি। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসী অলফ্যাক্টারিজমের কি মতবাদটা থ্রো করতেছে। তাম পৃথিবীর সব জ্ঞানী বিজ্ঞানী যদি গবেষণা করে, খালি গবেষণার সোনা, খালি গবেষণা করে, এই আয়াতের রহস্য, মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে পারে বেড়া রে। আমার বিএমটিটিতে যখন আমার এই ক্লাসটা নেয় আমার ওস্তাদেরা, আমার 10 টাকার মনে কষ্ট, কিতেরে হড়ায় থরন ডাইক যা জ্যাক যে যে কিতা কিতা ওরা সরকারি টিয়া দিয়ে সিস্টেম করে লাগে জায়গা রেডিওটা নিয়ে আসি। আমি বাড়িতে যাই, মহাগ্রন্থ আল কোরআনের কইলাম, রে কোরআন আসত্তিবালা আফসারি আসিবালা কিতা চাস, কইলাম রে তোর নাম তো রে কারিম। কারিম মানে কি? মদখোর। কারিম মানে কি? কারমন মানে মদ, মদ মদ খাই ল্যাংডা হয়ে যায় না,
এইটারে কারিম কয়। লাগবো ফেসবুকে আবার যুদ্ধ মাফসারি কোরআনের অর্থ অত বেশ কম করিলে যে কোরআনে কারিম। কারমন অর্থ হলো আঙ্গুর, যেটা মদ খায় বেশি করে খায়, পাগল হয়ে যাগো, ল্যাংডা হয়ে যাগো, সব দিয়েলা, বাড়িঘর দিয়েলা, বউ দিয়েলায়, পল্লী বিদ্যুতের ফিলারের মধ্যে ফ্যান খুলে হিসাব করে দেয়, ওর বেটা সর জবলির না তা আমি বেটা মুত্তা দেবো বেটা সরলি রে। কারিম, কোরআনের কারিম কেন বলা হয়? অর্থাৎ এর কাছে যদি আপনি হাত বাড়ান, সে আপনাকে এমন দেওয়া দিবে, উজাড় করে দিবে, এই জন্য এর নাম কারিম। কোরআনে কারিম তার 55টা নাম। আমার ওস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল ইতকানে তিনি বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। কয়টা? ওয়াজ একটু নিরাশ নিরাশ লাগে কেন? দেখবে এখানে ইউটিউব শরীফে কি ভাইরাল হয়, তোমার কাছে ভালো লাগলো না, তুমি মুতের নাম দিয়ে উঠে গেলা, কালকে দেখবে ওয়াজের কি কমেন্টস আসে। ও আফসারি ভাই এরকম খেলায় তো জানে, আমরা তো তার মফিজ মনে করছিলাম, এত তো এখন অল ফ্যাক্টর ইজম মারি দিতেছে। কিরে পৃথিবীতে যে ইজম শুনি নাই, সে 15টা ইজম কোথা থেকে আবিষ্কার করলো? আফসারি ভাই ইজ মাল। আজকে ক্লাস 9-এ শুধু মালের ব্যাখ্যা করছি, মাল, হারসুল মাল। 35 মিনিট লেকচার দিছি, মালের মাল কয় কি, মালের মাদ্দা কি। এটা আর এরা আলেমেরা বুঝবে, তোরা বুঝদি না, আলোচনা নষ্ট হয়ে যাবে। রেডি রে, অ্যাকশন রে। এরবারে কেমন বাপ কেমন সন্তান ইউসুফ আলাইহিস সালাম পরিচয় এখন জানে না ভাই, এগুলা দেখুনি। এরপরে জামালয় বাড়িতে আইসি আর সরজবলির কাছে বাড়িতে ঢুকবার আগে এবার ফোলা 11 গারে কয়, রেশমের গন্ত আঞ্চত কায়রে তুহুতের আরে এন্নি লাজিদু রিহা ইউসুফ। তারপরে কইতে আছে আয় হায় কলা এন্নি লায়াহ জুনানি আন্তাযহাবু, এ কয় লাউলা আনতুফান্নিদুন কালু তাল্লাহি ইন্নাকা লাফি যালালিকাল কাদিম। এর আগে কয় এ বলতেছে ইন্নী লাজিদু রিহা ইউসুফা। হুতরে তোরা 11 গমের বস্তা আনছত, আমেরিকা তু গমের জাহাজ আনছ, আরে উতরে উত এরা আর ইউসুফের গন্ধ না কয়। বাবা আমরা তো একটা হাগল, ইন্নাকা লাফি যালালিকাল কাদিম। আমরা আজ খালি ওলা ইউসুফের কথা কইয়ে কইয়ে কাঁদেন, হেতেরে বাগে খাইয়ে লেছি। ইউসুফ আসেনি, আন্না খালি ইউসুফ ইউসুফ, আনা এত করে ওলা সুন্দর সুন্দর হলা আন্না আঙ্গরে ভালোবাসেন না, আন্না খালি ইউসুফ, আন্না ছোট্ট হলা ইউসুফ লই লই আনের খালি ক আব্বা রে, আব্বা আর কাছে কেন মনে হইতেছে লাজন আমার ইউসুফ আইছে রে, আমার ইউসুফের গন্ধ পাওয়া যায়। কনার এসে ইউসুফ আলাইহিস সালাম, কনার এসে আব্বা। পৃথিবীর এই শিখন তত্ত্ব অল ফ্যাক্টরিজম নিয়ে কেউ কথা বলে নাই, গ্রান্ট তত্ত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। লিল্লাহি তাকবীর। এটা তারা কুকুরের উপরে অ্যাপ্লাই করি, কুত্তা আসামির গা হুঙ্গি কইতে পারে এতে খুনি না কিতা। দেখছেন জ্ঞান, মহাগ্রন্থ আল কোরআন তাম পৃথিবীর সকল মানুষের কিভাবে টিচার হয়। আজ আমরা কোরআনকে দূরে সরাই রাখছি। ইয়েস নো ভেরি গুড মারে বাগলা গুলি এলাইব জাহাঙ্গীর, জাহাঙ্গীর মরবার আগে কোরআনে ভর্তি হয়। আমি মনে করছি যদি আমার 1 কোটি বলা মাইয়া হয়। কয় কোটি? মালিক ভাই চোখ লাল হয়ে গেছে কোদার কাটা। আর মালিক রে ভাইও তো LLB পড়ছি, LLB-তে আমার বোর্ড স্টেট আছে, আমি ডরে যাই নইডিনো। ব্রিটিশ ল নিয়ে দিয়ে কথা বলবো, আমি লোহে মাহফুজের ল নিয়ে কথা বলবো, মহাগ্রন্থ আল কোরআনের দিয়ে। এই জন্য আমি আর এটাতে চাই না, তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হলে তো মাল ডেলি 50 লাখের নিচে আসতাম না। মাল এটা বুঝবাস করি রেডি করি, তারপর কইতাম দে হ্যাঁ আই লাভ ইউ। অন্তত তোকে ইসলামের ব্যাখ্যা ট্যাখ্যা করি, তোরা আরে ব্যবসায়ী কস, ধর্ম ব্যবসায়ী কটে মাল দেশ হাদিয়া যা আদাতে দেয়, নিজের গাড়ি নিজে চালাই আইসি, ড্রাইভার গাইলে 2000 টাকা দেওয়ার লাগবে। আই এর হুতি রেছি আজ যে চালাইতাম যাই গেছে কই 12,000 টাকার কিতা ওই আড়া না, ওই কান্না আছে না, আরে লুকিং গ্লাস মধ্যে বেশি আড়া কিনি ভাই থুনাই নইটা স্টক করবা আরো ওয়াইফে, মন খারাপ বুঝতি। ইয়াজুজ মাজুজ অটোদের নির্যাতনে তো বাঁচি না, সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না, বরিদের রোজায়াতে ক্ষেত্রে আল্লাহ হেদায়েত করক। শেষ অরিজিনাল জিনিস আর পাওয়া যায় না, 1 কপি
এটি কিনতে কত কষ্ট। প্রিয় বন্ধুরা, এরপরে আসেন একটু স্লো করে বলছি। 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্ট আপন দ্য হ্যাটিজম। অন্তরে অনেক জিনিস হয় যেটা পৃথিবীর মানুষ জানে না। মহাগ্রন্থ আল কোরআন জিনিসটা ইজমটা থ্রো করতেছে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আমার ইব্রাহিমের অন্তঃকরণে আসমান জমিনের সব রহস্য দেখাইয়া দিছি। উনি চলতেছে এখানে আসমান জমিনের এলেম ওনার কলবে। সুবহানাল্লাহ। এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি একদিন হয়েছিল বিদায়, এই যখন মক্কা বিজয় করছে, মূর্তিটি যখন ভাঙে, ছোটখাটো মূর্তি যেটি লাগল পাইতেছে, কাবা শরীফ তো 30 হাত লম্বা, তখনও কিছু উঁচু ছিল। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছে, কইও আলী, তুমি আমার কাঁধে দাঁড়াও, দাঁড়ায় তুমি মূর্তিটারে কোবাও, ভাঙো। নবীও আমি বুঝি রহমতুল্লিল আলামিনের কাঁধের উপরে উঠবো, এটা কি ধরনের কথা কর, বরং আপনি আমার কাঁধের উপরে ওঠেন। আলী, তুমি আমার লোড নিতে পারবে না, তুমি আমার লোড নিতে পারবে না, নবুয়তের লোড নিতে পারবে না। এই তো আজ বুঝি না লোক পাইছি, মার হাবা লিল্লাহে তাকবীর। এই হইলো আজ বুঝিন না লোক। তুই বসে থাকলে বুঝতি না আমার লেকচার, এগুলো উচ্চাঙ্গের কথা। আজকে ডাইরেক্ট ডিক্লার দিচ্ছি, আজকে ক্লাস 1 লেকচার দেব ইনশাআল্লাহ। এরপরে প্রশ্নের আসর চলবে আরো 1 ঘন্টা, যতক্ষণ শুনতে চাস। আমিন ক। তো এবার নবীজি তাকে কাঁধের উপরে দাঁড় করালেন, আলী তুমি দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিল, নবীও কি দেখলাম, নবী পার্শ্ব আজিম পর্যন্ত তো দেখা যায়, ট্রান্সমিটারের উপরে বইয়ে দিছে তো। সুবহানাল্লাহ কয় না? সারা পৃথিবীর ট্রাইব্যুনাল বসায় ইব্রাহিম খলিলুল্লাহরে ঢুকে দিছে কখনো অগ্নিকুণ্ডে, হেমে হাসে। সুবহানাল্লাহ কইতি না? হেমে হাসে, হাসে বসে রয়েছে নূরের চেয়ারও। জিবেল আমিন 999 ফোন করে, আল্লাহ ইডি নি খেলা নামনে গেরামো কি হয়েছে, আপনার দোস্তরে তো উড়ি গেলাম, কত তো যাও না ইন্টারনেটে, দরখাস্ত কি লাগবে আমার দোস্তরে বলো, কয়খানি অস্ত্র লাগবে, পুলিশ বিডিআর লাগবো। ওনারে বলছো তো কি স্যার, কি চাই আমার আল্লাহ দেখে না, সাহান লাগবো কিতা। এবার আল্লাহ চা তুনো কাপ গরম, আপনার দোস্ত খলিল কয়ে এই কথা। ডাইরেক্ট আল্লাহ ওয়ারলেসটা ধরিয়ে চর্যবলি ল্যান্ড ফোনটা ধরিয়ে ফোনটা দিল, ডাইরেক্ট আগুনের ফোন দিছে, ফায়ারম্যানের দিবার সুযোগ নেই। কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছিনি? নমরুজ্জা কয়, আগুন তোর শক্তি নাই, সুবর্ণ সর ফায়ার স্টেশনের লাইনিতে নিবি গেছ, বান্দির ফুট আছে না নো আছে, এদিকে দেখাই দিব বান্দির ফুট। আগুন কার কথা শোনে? আমার মতো দেওয়া 100 কিলো নিচে উপরে উঠাও, কার কথা শোনে? সে আল্লাহকে আপনি যদি ডাকেন, আপনি জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনাকে সেভ করবে, ঠিক কিনা? অনেকে আগুনের পূজা করে, আগুনের রবেরে বাদ দিয়া প্রতিমা বানায়। আহা, ফেরেশতারা বাগলা গলিয়ে এলে, বাগলা একদম কিটা পাইছে। আমার বাসাতে আমি 3টা বাজে ওয়াজ করি, তখন নোয়াখালীতে যাইলাম আর লাগসাম, মন্দির থেকে এক গানের কথা মালা বাসি উঠলো, এত সুন্দর গান রে, আমি কান লাগাই উনিয়ের, বারে কি গান রে। গানের কথা মালাটা ঠিক এইভাবে, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ। রাত 3টাতে সুরগুলা কত সুন্দর। মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের হয়। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই।
এ দেহ পচা দেহ গরব কিসের হই, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroding body brother, hoyarier gori. Cremation will be the last bit, you will be sheep. The birds will run away with their hawks, and living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die instead, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer touching, this body is eroding body brother, hoyarier gori. কত সুন্দর কথামালা। গুগল শরীফ সার্চ দিয়ে চাইলাম সে গানটা কে বানাইলো। ওমা সাইদে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গাইতে আছে, দারুণ সুরের কথামালা, সুরে মর্সনা দিচ্ছে মন্দিরে, কথাগুলো প্রায় ইসলামিক। আমি অবাক হলাম, আরে আমার বাইরে এ দেখো পৌঁছে যাবে না, শ্মশান খোলা জ্বালাও। কিন্তু আমার আল্লাহ আসল মাঠের টাইম উনালে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার উঠে যাব আমরা। এ দেখো পৌঁছা দেখো না, আপনি নিজেরে হেরে জ্বালা লালেন শ্মশান খোলা। লাস্ট শ্মশানে দেখি আমি কান্দি দিছি, আল্লাহ জান্নাত রায় দাও, অসুবিধা নাই, আমি শীতে কোলাতে পাচ্ছি। মোহাম্মদ সাল্লামের বলিও আমি তারা আই লাভ ইউ দিছি, ও মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম দিছি তার ঠাঁসাই। মোহাম্মদ সাল্লামের কারণে শীতে কোলাতে পাচ্ছি। আহা, তাইলে আগুন কার কথা শুনে? রাত খোলসা তুই আতিটা কনে রেখছ দেয়া সোজা দেয়া, কার কথা শুনে? কাকে ডাকতে হবে? সেই কথাটাই আমার রব বলছে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। তারপরে 7 নম্বর হইল, এটাতে বলছি ডিসেন্স আপন দা হিয়ার্টিজম, অন্তর অবতীর্ণ তত্ত্ব। 8 নম্বর হচ্ছে শিক্ষার্থীর মেধার দন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। তাম পৃথিবীতে এমন কোনো নজির নাই, কোনো ছাত্র যদি কয় আমি পড়ালেখা পারি না, শিক্ষকে তারে কোষ করিয়া দরিয়া দিলাম তোরে। হজরত নিউটন, হজরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা, তারপরে আল্লামা হজরত কি মেসি হুজুর হাদাহুল্লাহ,
বল খেলার যত জ্ঞান বিজ্ঞান হাতের কাছে আছে। তারপর আরেকটা আছে ইয়াজুজ মাজুজ, আল্লামা হযরত আল আল্লামাতুল কুররাতুল কদমে, কি হাতের নাম? হ্যাঁ না ডি মারিয়ানো রোনালদিনহো। ও মাগো বল রে কেমনে হাতে হিসের মধ্যে লই যায়, কষ্টি বেলানি আটকাই এনে 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 ভরে দেয়। খেলা যদি চাস রে রোনালদিনহো চাস, ভলিবল খেলা যদি চাস লাগবো গন্ডাগোল। আমার একটা আফু আছে ইন্দোনেশিয়ার শিলা বের্নিদার্থ, সে তিক্কিমো এমনি মরিয়া উড়াই সিটিয়া যাবে, ক্যামেরা ফোকাস করবে বুড়ির এদিকে। কিউ সালাম বা কি ডকের লাগবো ইউটিউবে গন্ডাগোল। আফসারি কেমনে রে জানে, আমি জানার লাগে না, মোবাইলে আয় আয় আর সালাম দে আফসারি ভাই আইসি আমি শিলা বের্নিতে, তার খেলাটা কত সাল। আমি চাইতাম লাগি হাদিস চলিয়ে খেলা, আমি চাইতাম লাগি রে কোরআনের আয়াত যখন খুলতাম লাগি মেসি ভাই আইকো আফসারি ভাই শুধু কোরআন হরিয়ে না আরো কদু সান হাতে কেনে এনে 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 ঠাস করি হাতে ভরি দেয়। এবার আয় আস্তে আস্তে কদু চাইছে ইডার হরে আর কিতা চাইদে খালি আইয়ে বিলাই অজ্ঞার মধ্যে টিপ দিলে দুনিয়ার বিলাই ব্যাগ চলি আইয়ে, কুত্তা অজ্ঞার মধ্যে টিপ দিলে রে কুত্তা কুষ্টি সব চলি আইয়ে। ফুটবল খেলার মধ্যে টিপ দিলে বলে যদি টিপ যায় শুধু ফুটবল খেলা হারা দিন চলি আইয়ে। দোষ কি আর নিরে না ফেসবুকের, আরো দোষ আছে কিছু বেড়া খালি ফেসবুকের দিচ্ছে। আইও তো মানুষ আরটাই তো সুন্দর লাগে, মাগো 7 ফিট গা মাইয়া কত ডকের কিতা একটা কই আমির হামজা ভাই গন্ডাগোল লাগা দিছে পৃথিবীতে। কোন মাইয়া কিতা একটা নায়িকা আছে রে রাশ্মিকা নেই হিতে কেছে রে, আরে বেকার রাশ্মিকা টাশ্মিকা গীতা শিলা বেরনিদা তারও ডকের এমনি সিওর লাগায় যেভাবে খেলে হিতি মাগো আল্লাহর ফেরেশতারা মনে হয় তিরা আট করি বানাচ্ছে। লাগবে আবার ঘন্টা বলে ইউটিউবে লাগক, এটা লাগতেছে যদি কিছু আশপাশ হনে এইটাই সব ঠিক নি রে। দোয়ানো আগে আইও কিনে একটা লাড়া খাওয়াই দিই আমরা। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি তো থ্রোয়িং আওয়ার লেকচার ফিডিং স্টাইল, আন্ডারস্ট্যান্ড? ঘুমাইয়ে তাহলে যে সিটিং এরা চলে গেছে ঠকছে না জিতছে, এটা আগে দাইছে আমি জানি তো আজকে ফিল্ড জয় বাংলা হয়ে যাবো যাক গই বেটা। এই সমস্ত সহজ সহজ ওয়াজ করি বেটা ফিল্ড নষ্ট করিয়ে লেছি। সাজার সাজার লোক আইছে যাই তুই অন মাস্টার ডিগ্রিতে টিকছে কোগা 50 গিয়া কোগা, তাহলে ওয়াজ চলবে না হুইতবো ওয়াজ? হ্যাঁ চলবে চলবে। আচ্ছা ধর বিজ্ঞানী নিউটন হুজুর যত হুজুর পড়ালেখা করছে শিক্ষকে কি এভাবে দিতে পারছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে একদম মফিজ সাহাবী সবচেয়ে সহজ সরল জ্ঞান কম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে লোক কিন্তু খারাপ না সপ্তমী যেতে মুসলমান হয়েছে সে আনাকা একবারে খারাপ না সহজ সরল মানুষ। একদিন আইগো নবী ও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? কয়া রাসূলুল্লাহ আমার দামনে ক্লাসে হড়াত আয় হড়া মনে রাখতে পারি না, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে সূত্র টুত্র পড়া না আমি ভুলি যাই, আমার এগুলা মাথায় ধরে না। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার, এটি আমার মাথা ঠান্ডা না বুঝে আইয়ে না। নবীজি কয় আবু হুরায়রা ও আবু হুরায়রা ওই দেখেন হাদিসটা সহিহ বুখারীর হাদিস, আল্লাহু আকবার। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা শাইয়ান লা আহফাজুহা। নবী আমি আপনার লেকচার শুনি ক্লাসে অনেক ওয়াজ নসিহত শুনি কোরআন হাদিসের, কিন্তু এগুলো আমি মনে রাখতে পারি না। নবীজি কয় উপ সুত্রিদা আকা তোমার কোসা বিছাও সাদুর বিছাও আমার কাছে। কি ধরনের শিক্ষক কি ধরনের ছাত্র, ছাত্রেও মফিজের মতো সাদুর বিছাইছে ওদের বিছাইছে। শিক্ষকে কইতে আছে সাদুর বিছাও কোসা বিছাও, কোসা আরবি শব্দ কোসা, কোসা কস আর কি তো কোসা ও সাদুর বিছাও ক বাবা ছাত্র আমি আমার সাদুর বিছাইলাম। কোনো কোনো হাদিস আছে ইজারি আছে ওয়ালা ফাকারাফা বিয়াদাইহি নবীজি কি যেন এমনি কোষ করি আমার সাদুরের কোষার মধ্যে রাখলেন। সুম্মা কালা দুম্মা ফাদামাম তো হোক এরপরে কইল আবু হুরায়রা রে কোষাইটা কলজের মধ্যে লাগা। আমি ফাদামাম তো হোক কলজের মধ্যে কোষাইটা লাগাইছি, কোষার মধ্যে তো কিচ্ছু নাই বাতাসে না, লাগাইছি আর ফামা নাসিতু শাইয়ান বাদা
এরপরের থেকে নবী যা বলে ক্যাসেটের মতো মুখস্থ। আর কোনোদিন আমি আবু হুরায়রা নবীর ক্লাসের কথা মিস করি না, ভুলি না। আপনারা তো সুবর্ণ স্বরের মানুষ, সহজ সরল মানুষ, আপনারা শাহাদাত বাইরে ধরবেন। আফসারি সাহেবের দাওয়াত দিছে, মিয়া দলের হুজুরি ডি আমরা বুঝি। আগরে মফিজ ভাইয়া মিয়া শেরের 3 পা মাফি দিতে আছি, ইডি বুঝি ওয়াজ। আসেন যে হাদিসটা কইলাম নোট করেন, সে বইতেছে টেলিভিশনে। এই হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীর 119 নম্বর হাদিস। গুগল শরীফে সার্চ দিলে পাইবেন। মুসলিম শরীফে হাদিস 2492 নম্বর হাদিস। এই হাদিসটা তাকরারের হাদিস, অনেকবার সহিহ আল বুখারীতে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যে এলেম কোসাবরি দেওয়া যায়, পৃথিবীর কোন শিক্ষক তো এভাবে দিতে পারলো না। তাইলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হইয়া খুশি না বেজার? আমি মাদ্রাসাতে পড়িয়া দান করিয়া মাদ্রাসা শিক্ষক হইয়া খুশি না বেজার? আমার হুতে কইল আব্বা সায়েন্সে পড়িও। কইলাম আব্বা তো মাল আছে, মানুষের কোবাইনা হইসা আছে। আচ্ছা তোরা ক্যাডেট কলেজে ভর্তি করাইম, সায়েন্সে পড়াইলাম। আচ্ছা আব্বা পড়াইলাম, তুই কি তো হইবি? আমায় পাইলট হইও। তো পাইলট হইলে তুই তারপরে মানুষ কোগা চললো, তুই হজ যাবি, বালা কাজ করবি, 420 গা প্যাসেঞ্জার লই তুই না বিমানটা ফ্লাই করবি রে আব্বা। তুই যদি আলেমস তোর ওহির জাহাজের আব্বা, 1000 কোটি মানুষ তো ছাত্র, এই মানুষগুলারে হেদায়েত করি তা করে জান্নাতে লই যারে আব্বা। আলেম আর বিজ্ঞানী হইবার দরকার নেই, পাইলট হইবার দরকার নেই রে আব্বা। তুই ডাক্তার হইলে লাকসাম থানার 7 লাখ লোক বিসিএস ক্যাডার এমবিবিএস ডাক্তার আছে 4-5 জন রে আব্বা। তুই 7 লাখ লোকের সৌজন্যভাবে তুই তারপরে শিক্ষকতা এই ডাক্তার চিকিৎসা করবি আব্বা রে। তুই আলেম রে আব্বা, আলেম হইলে তাম পৃথিবীর মানুষ তো ছাত্র হইয়া যাইব। তাগরে ওহির আলেম শিখাইয়া মানুষটিরে জাহান্নাম থেকে বাঁচা। তাইলে তুই সত্যিকার ডাক্তার আর সত্যিকার পাইলট। এলমে ওহি ধারণ করার লোক এখন পাওয়া যায় না রে। সেদিন না গেলাম 12 তারিখ প্রেস ক্লাবে আন্দোলন কনা রে, আন্দোলনে যাই কত রকম না গান টান তো কইছিলাম। তারপরে আন্দোলন জমা দিছি, মিছিল ধরছি। হুজুরে খালি ওয়াজ করে না, মিছিলও দিছি, উড়ালাইছি পুরা শহীদ মিনার। মিছিলে এক মিছিলে কারবার লাগি গেছে প্রায় 3000 কোটি টাকা রে। আমার ওয়াইফে কান্ড কিনলে যান আগে বুঝদানো, যদি কিছু টানি আনতে পারি আমার টিচারেরা খাই বেসবে, এটা সোয়াব হইব আমার সদগায় জারিয়া। কিয়ামত পর্যন্ত শিক্ষার আলো জ্বলব, শিক্ষকের পরিবারে খাইব, দোয়া পামো। আয় খায় জাঙ্গিরে মোড় হইব আলমগিরে, বেতন খাইব তারা, সোয়াব হাওয়া হান্দাইব আজিজি ভাইয়ের অ্যাকাউন্টে, আফসারি ভাইয়ের অ্যাকাউন্টে। আমরা যারা মিছিল দিছি কতক্ষণ আবার ফ্রেমের গানও গাইতাম, মিছিলও দিতাম। মিছিল বল হরি যাইলে কই তখন ম্যাডামেরা আছে, শিক্ষকেরা আছে, হেডিরে লই এবার গান গাইতাম, কত জিরাইতাম। জালা জুরা হে না, জালা জুরা হে না রে, মনের দুঃখ মনে লইয়া আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জালা জুরা হয় না, জালা জুরা হে না রে। চালা দিতাম। আমরা দুর্বল হয়ে গেলে ম্যাডামেরা মিছিল ধরতো, ম্যাডাম বেতন খাইবেন মিছিল দেন। কমেন্টসে লেখ তোর মতো হুজুর তুই খারাপ আফসারি, আমি এটির দিকে সাইবার টাইম আছে নি। তুই 100 বছর জোগাড় দিলে এত টাকা পাইবি। পৃথিবীর সৃষ্টি থেকে বাংলার জমিনে এই পর্যন্ত একসাথে কোনো সরকার এত টাকা দেয় নাই। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, ওনার বরকতে 3 কোটি শিক্ষক পরিবারের লোকেরাই উপকৃত হয়েছে। পড়ি আমিন। হ্যাঁ, এভাবে কত রকমের গান গাইলাম। জালা জুরা হয় না, জালা জুরা হয় না রে, ছাত্র হারা ছাত্রী গো হারা আমি, হারা সোনার মাদ্রাসারে আমার, জালা জুরা হয় না, জালা জুরা হয় না রে। একে একে সকল গো হারা মোরা, মোদের কেহ নাই রে, জালা জুরা হয় না,
জ্বালা জুড়ায় না রে, মনের দুঃখ মনে লয়ায় আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জ্বালা জুড়া হয় না, জ্বালা জুড়ায় না রে। টেলিভিশনে এটি প্রচার করে, বাস আমাদের আন্দোলন চাকছেস, আমরা 15% নিয়ে আসলাম। আল্লাহ শিক্ষার আলো ছড়াইয়ে দাও বাংলার জমিনে, পড়ে আমিন। এখন এমন এক টিচার মোহাম্মদ সাল্লাল্লাহু, উনি এমনি কোষ করি দেয় তাম পৃথিবীর এই পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারছিনি, তো তোর হলারে তুই মাদ্রাসা ধরার শাখা। আচ্ছা, আজহারি সাহেব যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, কি তো হইতো, নবরজর ইউনিভার্সিটির প্রফেসর হইতো। আজ তামা পৃথিবী কীট এই প্রজাপতির মতো, মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, পড়ে আমিন। এইভাবে 15টা ইজম আমি আবিষ্কার করেছি। তা আমাদের শিক্ষার্থী কেন হ্রাস পাচ্ছে আলিয়া মাদ্রাসাগুলোতে? আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া, মাদ্রাসা পড়লে চাকরি নেই, সীমাবদ্ধ কর্মক্ষেত্র, মাদ্রাসা ছাত্রদেরকে পুলিশ বিভাগ সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে না, এই জন্য দুনিয়াদারেরা মাদ্রাসাতে পড়ায় না। যদি কোটা সিস্টেম তাদেরকে থানাতে পুলিশ বিভাগে নিয়োগ দিত, তাহলে তো তারা ঘুষ খাইতো না, ওহির জ্ঞানের কারণে মানুষকে ভালোবাসত। তারপরে হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। 4 আমাদের 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। 4 হচ্ছে হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। এটা হলো কি, আমাদের সমাজের চিন্তা হলো মাদ্রাসাত পড়লে এতে আর কিতা করব, ইমামতি করব, ভিক্ষা শিক্ষা করব, আর কিতা। এই কারণেও মানুষ মাদ্রাসা পড়াইতে চায় না। তারপরে 5 মেগা সিলেবাস। একটা মাদ্রাসাতে 13-14টা বই, ইংরেজি বাংলা অঙ্ক সব ঢুকে দিছে, চাকরির বেলা তার নাই। কত বড় জুলুম করতেছে। পরে হাতে মাদ্রাসার একটা দাখিলের ছেলে সেম মেট্রিকের সিলেবাস সে ফলো করতেছে, ইন্টারের পড়তেছে, ইন্টারের ইংরেজি, ইন্টারের ম্যাথ সব, কিন্তু চাকরির বেলা এলে কয় হাতে মাদ্রাসার ছাত্র। এই জন্য আল্লাহর তরফ থেকে এখন ইউনিভার্সিটিগুলো সব মাদ্রাসা হয়ে গেছে। এটাও একবারে খারাপ হলো, ঠিক কিনা? যার সমানে সিল মারে সাদেক কাইমে উড়াও, ওহিকে ফিসেতে পারবে না। এই যে 1,08,00,000 ছাত্র কাউমি মাদ্রাসা, সব মিলে তাদের পরিবারের 3 কোটি মানুষ আছে বাংলাদেশে, কাউমি ভাইয়েরা। তারা কোথায় খায়, কি খায়, কেউ তাদেরকে জিজ্ঞেস করলো না, ভাই কেমন আছে? ভাঙ্গাচুরা মাদ্রাসা চলছে তাদের জীবন। একদিন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ কাউমি মাদ্রাসার হাতে দিবে ইনশাল্লাহ। কিরে আর তো ইনশাল্লাহ কলি না, আমিনও কলি না। হুজুর করে হিংসা করো কেন? আহা, আবু তো আদনান বাল্যায়নি, বিয়া বই বললে সিরিয়াল ধরবো, সিরিয়াল। কারণ তারা ওহির জ্ঞানের কারণে আজ তারা মাহরুম, বঞ্চিত। আল্লাহ এতিমখানা, হেফজ মাদ্রাসাগুলা সবগুলা তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরপুর করে দাও। এইভাবে মাদ্রাসা কেন হ্রাস পাচ্ছে, ছাত্র কেন হ্রাস পাচ্ছে, 50টা কারণ আমি বলছি। এর ভিতরে 48 নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসংস্থানে ইয়াজুজ মাহুজদের দুর্ভেদ্য দেওয়াল তৈরি করা। মাদ্রাসা জেনারেল শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা শিক্ষার্থীদের পুলিশ, প্রধান সেনাপতি, রাষ্ট্রপতি ইত্যাদিতে নিয়োগ না দেওয়া, এটা মাদ্রাসা ছাত্র কমার, এটাও একটা কারণ। 49 রাষ্ট্রীয় আন্তর্জাতিক অঙ্গনে মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নতিতে মহল বিশেষের হিংসাত্মক ও ধ্বংসাত্মক ষড়যন্ত্র করা। 50 প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পরিকল্পনা প্রণয়ন না করা। মাদ্রাসা ছাত্রদেরকে যদি রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বানাইতো, আমেরিকার রাষ্ট্রদূত বানাইতো, সুবর্ণচরের বেগুন মাদ্রাসা পড়াইতো, রে অমুকের হুদগার রাষ্ট্রদূত হইতো। রাষ্ট্রদূত আঙ্গরে বানায় না, প্রধান সেনাপতি আমাদেরকে বানায় না। একদিন আসবে আফগানিস্তানের মতো, মাদ্রাসার ছাত্ররা রাষ্ট্রপতি হবে, মাদ্রাসার ছাত্ররা এগুলো হবে। মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসেন, হিংসা করিয়েন না। আমরা তো কলজা সিপ দে মাগো হুজুর গেরা বুঝি হিয়ানো চাইব। আরে সুবর্ণচর থানার ওসি যদি মাদ্রাসার আলেম হয়, সরমনার হুজুর হইতো, পাগড়ি ফরিন্ন হইতো, ঘুষ খাইতো নি? তহসিল অফিস যদি হইতো, এই যে তোকে 10 কানি হাতে খারিজের কথা কই আতায় দিছে 5 লাখ খাইছি নি তহসিল। এদিন নোয়াজও হরে হাতে কমলনগর আর এক বন্ধু আর্মি আর কি আফসারি কিনলে ওয়াজ করস, কি হয়েছে? কয় গেছে জাগা খারিজের লাই, আর অফিসারে কয়া করেন
দিবিনি টিয়া দিবিনি, দেন দেন, নামাজের সময় যান, জোর নামাজের সময় যান, আমি রোজা আছি, খুঁজতেছি কি ঘুষ পান, দিবিনি না কাল্লা ইয়ের ন, দেন দেন দেন, আল্লাহু আকবার। কি এর নামাজ এগুলা? সেইটারই বেটা। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগের দিন, তাবলিগের দিনের বাইরে যদি ওই গভর্নমেন্টের দপ্তরগুলোতে বসতো, তাহলে কোরআনের নূর রহমতগুলা গড়ে পাইতেন। এই 50টা কারণ যদি ব্যাখ্যা করি 3 মিনিট, 350 150 মিনিট। ওয়াজ দেখছেন না, গাউয়া করি করি তুই দে, কিন্তু ক্যামেরাতে সিরিয়ালি কথাগুলো বললে সুন্দর শোনাতো, তারা নোট করতো বিদেশিরা। এই 50টা কারণে ছাত্রছাত্রী কমতেছে আলিয়া মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষার্থীর বৃদ্ধির উপায় আমি 50টা সুপারিশ মালা লেখছি, বাংলার জমিনে একমাত্র আমি। এই 50টা মেডিসিন খাওয়াইলে বাংলাদেশের সব মাদ্রাসা ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ, কামি মাদ্রাসা ভরপুর হয়ে যাবে। এই জন্য হাম দিছি তো করে খুতবাটা নিবেল্লাই, তুই তো মনে করছো তাতে মনে ব্যবসা করিবেল্লাই আছে। এই খুতবাতে তুমি শত শত বছরের এলেম পাইবা ইনশাল্লাহ, আমিন। আল্লাহ তুমি আমার খুতবা কবুল করো। আমি মরে গেলেও তারা কিনবে এক সময়, আমার হাত থেকে হয়তো অটোগ্রাফ নিতে পারবে না। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান, কারা কারা এই মাদ্রাসাতে কি কি অবদান করছে এই পর্যন্ত। এই যে প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি ভাই মাদ্রাসার ছাত্র না? হেমিয়ার বরকতে কলেজগুলো পর্যন্ত এখন বেতন পাই গেছে, পাইছেনি? আফসারি ভাই মাদ্রাসার ছাত্র না? তো হুজুরেরা কোনায় যায়? এই বঙ্গবন্ধুরে সব কিছু বক্তৃতা লেখি শিখেছে, ইনশাল্লাহ শিখেছে কে? মাওলানা আব্দুল হামিদ খান বাসানি। আলহামদুলিল্লাহ কবে বেড়া? এ সব হুজুরের গত হয়। এই মেজর জিয়া হিরো হয়েছে আলেমদেরকে ভালোবাসি, ওহিকে যারা ভালোবাসবো তাকে সম্মান আল্লাহ আরশ আজিমের দিকে লই যাব, ঠিক কিনা? আর হুজুরের ঘরে যত বম্বে স্টিক দিবি, তুই জয় বাংলা হইবি, তুই শেষ। যেগুন চোরাইতেছ সুবর্ণ সর আলেমদেরকে গালিগালাজ করস, আমরা অপেক্ষায় আছি ফেব্রুয়ারির পর তোরে আল্লাহ কেমনে সাইজ করে আমরা চাইতে আইও, ঠিক কিনা? তুই আলেমদেরকে গালিগালাজ করস, ওলামায়ে কেরামের গালিগালাজ করস, তোর বাগলা কেমনে ফেরেশতারা হারাইব? অল্প 14 মাস অপেক্ষায় রহিলাম, 6 মাস নির্বাচনের পরে 6 মাস সুযোগ, তোর তারিখ দিলাম আমি। লেই রাখ আজকে কয় মিনিটে, রাত কয়টাতে কথা কইতেছি। যে কষ্ট তোরা আমাদেরকে দিতেছস, আমরা এগুলো আল্লাহর কাছে সব ফোনে বলে দিচ্ছি। তো এইভাবে এই কথাগুলো আমি লিখছি, বাদ বাকি আলোচনা সেখান থেকে নেবেন।